কেক তৈরি করার জন্য এত জিনিস কিনলাম, অথচ কেক তৈরি করব সেই জিনিসটাই খুঁজে পাচ্ছি না। প্যালেট নাইফ, এই প্যালেট নাইফের সাহায্যে এই কেকটা ডেকোরেশন করলে যে এত সুন্দর হতো, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তাই আর কি চাকু দিয়ে এই কাজটা শেষ করলাম। তো এই কেকটা আমি প্রথম এই নকশাটা তৈরি করি, যার জন্য বেশি একটা ভালো হয়নি। তো এই কেকের ক্রিমটা সবাই বেশিরভাগই বাটার ক্রিম দিয়ে তৈরি করে, আর আমি এখানে শুধু হুইপ ক্রিম দিয়ে তৈরি করেছি। আমি এই কেকটা টুথপিক আর চাকু দিয়েই কাজটা শেষ করে ফেলেছি। এই কেকটা অনেক সুন্দর করে ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে, আমি খুব তাড়াহুড়ো করেছিলাম, যার জন্য এরকম হয়েছে। তবুও আমার কাছে ভালো লেগেছে। আর এই কেকটা ছিল চকলেট কেক 3 পাউন্ড। এটা কোনো বাটার ক্রিম নয়, এটা কোনো কিছু না, এটা শুধু জাস্ট হুইপ ক্রিম দিয়েই আমি ডেকোরেশনটা করার চেষ্টা করেছি। একটা ভিডিওতে দিয়ে দেখেছিলাম যে এই ডিজাইনটা, তো তখন থেকে মাথায় ঘুরতেছিল যে কখন আমি এই কেকটা তৈরি করব। তো এই কেকটার প্রথমে আমি আকাশি কালার দিয়ে আকাশ তৈরি করার চেষ্টা করেছি, সাথে সাদা কালার দিয়ে জাস্ট মেঘের মতো দিয়েছি। এরপর সাদা কালার দিয়ে একটা চাঁদ এঁকেছি। আর এখানে আমি ঝাউ গাছ কিছু আঁকবো, সেটা হচ্ছে সবুজ কালার, ডিপ সবুজ কালার দিয়ে। মাঝখানটাকে হলুদ কালার দিয়ে নিয়েছি। ফিনিশিং দেওয়ার পরে এই গাছগুলোকে এইভাবে টুথপিকের সাহায্যে এরকম করে আঁকাবাঁকা করে দিলে এরকম গাছ হয়ে যাবে, ঝাউ গাছগুলো। এরপর আমি রাস্তা একটা দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে সবুজ কালারের সাথে চকলেট কালার। যেহেতু এটা চকলেট কেক ছিল, এই জন্য আর কি এইটা দিয়ে আমি রাস্তা দেওয়ার চেষ্টা করেছি। এভাবে দুই সাইডে এভাবে রাস্তা দেওয়ার পরে দুই সাইডে তারপর ফুলের বাগান আর কি দেওয়ার চেষ্টা করব। ছোট ছোট ফুল, হলুদ রঙের ফুল, দেখতে সুন্দর লাগে। আমি এই সব কাজটা বেশিরভাগ সময় টুথপিক দিয়ে করেছি, কেননা টুথপিক দিয়েই অনেক সুন্দর ফিনিশিং হতো। আর দুই সাইডে আমি পুরোটাই আগে সবুজ করে নিয়ে তারপরে হচ্ছে গাছগুলো আবার অন্য কালার দিয়ে গাছগুলো দিই, খুব ছোট ছোট করে গাছ দুই সাইডে দিই এবং সামান্য হলুদ কালার ফুল দিয়ে কাজটা শেষ করি। যদিও মনে হচ্ছে কাজটা খুব সিম্পল, কিন্তু মোটেও সিম্পল না। এটা যারা সাধারণত আর্ট করে সব সময়, তাদের কাছে এটা অনেক সহজ মনে হবে, আর যারা করে না তাদের কাছে অনেক কঠিন মনে হবে। তো আমার কাছে খুব সহজেই এই কাজটা হয়ে গেল। ভাবছিলাম যে হবে না, যদিও মন মতো আরেকটু ডেকোরেশন করার দরকার ছিল, কিন্তু তাড়াহুড়ো ছিল, যার জন্য কেকটা এভাবেই আর কি দেওয়া হয়ে যায়। তো এরকম করে টুথপিক দিয়ে আমি পুরো সাইডটাই এরকম করে বন্ধ করে দিচ্ছিলাম, মানে নিচের যে সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছিল সেগুলো আর কি বন্ধ করে দিয়েছি। এরপর ছোট ছোট হলুদ রঙের ফুল দিয়ে, মানে সূর্যমুখী টাইপের ফুল দিয়ে আমি অল্প অল্প করে প্রথমের দিকে বড় বড় ফুল দিয়েছি এবং পরের দিকে ছোট ছোট ফুল দিয়েছি, দিয়ে ডেকোরেশনটা শেষ করি। আমার কাছে মনে হচ্ছিল রাস্তাটা বোঝা যাচ্ছিল না, যার জন্য চকলেট দিয়ে আবার দুইটা সাইড আমি এরকম করে দিয়ে পরে টুথপিক দিয়ে অ্যাডজাস্ট করে নিই। এরপরে আমি কিছু অক্ষরের সকেট কিনেছিলাম, বাংলা অক্ষরের সকেট, যাতে কেকের উপরে খুব সুন্দরভাবে বসে এবং লিখতে অনেক সুন্দর হয়, একদম সমানভাবে হয়। তো সেগুলো দিয়ে আমি প্রথমে ছাপ দিয়ে তারপরে আমি নামটা উপর দিয়ে লিখলাম। যেহেতু নাম লিখে চেয়েছিল, তাই আমি এর উপরে নাম লিখতে বাধ্য হলাম। বার্থডে কেক ছিল এইটা। আর এর নিচে আমি আরও একটা চকলেট কিনি, ইংরেজি চকলেট, সেটা দিয়ে আমি এখানে আবার ছাপ দিয়ে আবার এটাকে সুন্দর করে লিখে দিলাম। কেকটা তৈরি হওয়ার পর আমার কাছে মনে হলো ঝাউ গাছগুলো অনেক সিঙ্গেল মনে হচ্ছিল, যার জন্য আমি মাঝখানে আবার ছোট ছোট করে ঝাউ গাছ দিয়ে দিলাম, সাথে সবুজ কালারের সাথে চকলেট কালারটা মিক্সড করে একসাথে একটু কালো কালো করে দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার কেকের লাস্ট ফিনিশিং।